তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো থাকবে। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি গেছিলাম আমার বউকে আনতে কলকাতায় ছিল আমার বউ। তো আসার সময় ভাবছিলাম যে আমি একটা ব্লগ করি, তো তোমাদেরকেও দেখাতে পারবো। আর আমরা দুজন রাস্তার মধ্যে খুব এনজয় করেছি। তো তোমাদেরকে আমি এটাই দেখাতে চাইছি আমরা কী করেছি না করেছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই মুহূর্তে চলে এসেছি, আমরা স্টেশনে নেমে গেছি। তো এটা হচ্ছে কি নৈহাটি জাংশন। তো এত ভিড়ের কারণে আর এত গরমের কারণে মাথায় ছিলও না যে তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি দেখছিলাম ট্রেনটা, মানে ব্যান্ডেলের ট্রেনটা দেখে নিচ্ছিলাম। তো দেখো এই মানে সকাল 9টার সময় তো এতটাই পরিমাণে রোদ যে মানুষের পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। আর এত সকাল সকাল ভিড়। তো এখানে তারপরে চলে এসেছিলাম আমরা খেতে, বিকজ সকালে আমরা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, খালি চা খেয়েছিলাম। তো এখানে আমরা নিয়ে নিচ্ছিলাম ঘুগনি আর রুটি। তো তোমরা যদি কখনো নৈহাটি স্টেশনে আসো তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই দাদুর কাছে আর কি ঘুগনি রুটিটা খুব সুন্দর বানায় আর কি। এটা হচ্ছে কি 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মানে বাথরুমটার পাশে, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক তো করবেই, শেয়ারও করবেন, সাবস্ক্রাইবও করে দেবে। তো এখানে বসেছিলাম আমরা ট্রেনের জন্য, আর খেয়ে নিচ্ছিলাম। 10 মিনিট লেট ছিল ট্রেন, যেই কারণে তো তার মাঝখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটাই যে আমরা হচ্ছে গিয়ে ট্রেন ভুলভাল করে ফেলেছি। ভুলভাল বলতে আমরা অন্য ট্রেনে উঠে গেছি, দেন আবার আমরা আর কি ওখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে গেছি। তো খুব সুন্দর বানিয়েছিল ঘুগনিটা, আমি ওটাই বলছিলাম, পুরো চুমু একদম। তো দেখো আমার বরকে একটু খাইয়ে দিলাম, তারপর আমি আবার খেলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে না লাগে। তো তারপরে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, তো আমার বর ভিডিও করছিল। তারপরে ওই যে আগে বললাম যে আমরা ট্রেন ভুলভাল করেছি, তারপরে আমরা হুগলি স্টেশনে নেমে গেছিলাম। এখানে দাঁড়িয়েছিলাম, মানে ট্রেনটা আসার অপেক্ষায় ছিলাম। আর কদিন ধরে দেখতেই পাচ্ছি যে তোমরা আর কি সেরকম কিছু করছো না, আর কি সাপোর্ট করছো না আমাদেরকে। তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও ধরছি, এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি, বিকজ আমাদের জানা নেই কীরকম কন্টেন্ট দিলে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা একটু সাপোর্ট করো। আমরা তো ন্যাচারাল জিনিস দেখাই, আর ন্যাচারালভাবেই আছি। আমরা একটা বাচ্চা ছেলে মেয়ে ভিডিও বানাচ্ছি, শখ হলো। তো তোমরা যদি একটু সাপোর্ট করো খুবই ভালো হবে। আর তো যখন তোমরা দেখি আর কি সাপোর্ট করো, সাবস্ক্রাইব একটা বাড়লো কি দুটো বাড়লো, তো দেখে সত্যি খুবই মানে খুবই বলতে খুবই, যারা জানে, যাদের এই এক্সপিরিয়েন্সটা আছে, তো তারা জানে কীরকম লেভেলের আর কি মনে আনন্দ হয়। তো তারপরে এখানে আমরা হচ্ছে কি একটা চিপস কিনে নিয়েছিলাম, তো চিপস খাচ্ছিলাম আর আমার বরকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আমার বর লোলার মতো চাইছিল আমার কাছে দাও দাও করে, মানে ট্রেন ভর্তি, ট্রেনের মধ্যে আর কি আমরা এরকম করে ভিডিও করছি আর পাবলিক লোক মানে আর কি সবাই দেখছে আর ভাবছে। তো আমার বর আমাকে সেটাই বলছিল। তারপর আবার একটা চিড়ে ভাজা কিনে নিয়েছিলাম। তারপর ট্রেনটা ফাঁকা হয়ে গেছিলো অনেকটা এরকম, ওই কারণে আর কি বলবো, একটা সোয়াগ নিয়ে বসেছিলাম। আমার বড় আমাকে কানে কানে একটা কথা বলেছিল, যাই হোক ওটা সিক্রেট, ওটা বলা যাবে না। তারপরে আমরা আর ভিডিও নিতে পারিনি, একেবারে বাসে উঠে ভিডিও নিচ্ছিলাম। আমি আমার বরের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখন এই ভিডিওটাও লুকিয়ে করেছে, আমি দেখিনি, আমি এখন দেখছি।